এটা রূপান্তরের জন্য কি করব, ফার্স্টে লিখবো পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে 17, এইটাকে আমরা বাইনারির ভিত্তি 2 দ্বারা ভাগ করব। এখানে একটা ছোট্ট হাইফেন দিয়ে লিখবো অবশিষ্ট, অর্থাৎ এই অবশিষ্টের নিচে আমরা ভাগ শেষ গুলারে লিখবো। তো এখানে দেখো 17কে 2 দ্বারা ভাগ করলে 8 দুগুণে 16, ভাগশেষ কত থাকবে 1। এই জায়গাটায় আমরা ভাগ ফলের মানটা লিখবো, আর এই জায়গায় আমরা ভাগ শেষের মানটা লিখবো। এবার 8কে 2 দ্বারা ভাগ করলে কত হয় বলো, 4 দুগুণে 8, ভাগশেষ কি থাকে না 0 থাকে। 4কে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, ভাগশেষ থাকে না 0। 2কে 2 দ্বারা ভাগ করলে 2 1কে 2, ভাগশেষ থাকে না 0। বাট এইখানে একটা কনফিউশন থাকে, এই দেখো 1 যেহেতু বড় তাকে 2 দ্বারা ভাগ করা যায় না, তাই আমরা এখানে 0 নিব। দেখো একটু আগে কি করছিলাম, 2 আর এই গুণ কইরা যেটা হয় সেটাই এখানে নামাইছিলাম 8 দুগুণে 16। ঠিক তেমনি এই 2 আর 0 গুণ করলে গুণফল কত হবে এখানে 0, আর বিয়োগ করলে কত হবে 1। দেখো এইটার ক্ষেত্রে ভাগ ফলের মান 0 আর ভাগ শেষের মান কত 1। এখন ভাগ ফলের মান কিন্তু 0 এসে গেছে। আমি তোমাদের বলছিলাম আমরা ততক্ষণ ভাগ করব যতক্ষণ না ভাগ ফলের মান কি হয় 0 হয়। দেখো 0 হয়ে গেছে, তার মানে আমাদের কাজ শেষ। একটু বাকি আছে, এখানে একটা তীর দিব, তীর চিহ্ন, এটারে লিখবো এমএসবি আর এটারে লিখবো এলএসবি। এমএসবি এলএসবির পূর্ণরূপ কি এটা আমি একটু পরে তোমাদের লিখে দেখাই দিচ্ছি। এখন আমরা ভগ্নাংশের জন্য কাজ করব। দেখো পূর্ণ সংখ্যার কাজ তো করলাম, ভগ্নাংশের কাজটা এবার করতে হবে। এখানে লিখলাম ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে এখানে কিভাবে লিখবো, 0.23 এটার সাথে গুণ করব 2, আর এইখানে একটা তোমরা পর্দা দিয়ে দিবা বা দাগ দিয়ে দিবা। 0.23 এর সাথে আমরা যদি 2 গুণ করি তাহলে দেখি কত আসে, 0.23 ইন্টু 2 তাহলে আসবে 0.46। দেখো 0টারে আমি এই সাইডে লিখলাম, 0.46 রে এই পাশে লিখলাম, অর্থাৎ এই দাগটার ডান পাশে। এটার সাথে যদি আবার 2 দিয়ে গুণ করি, দেখো 0.46 ইন্টু 2 তাহলে আসবে 0.92। 0টারে এই সাইডে লিখবো, 0.92টারে এই সাইডে লিখবো। এই 0.92 এর সাথে 2 গুণ দিব। দেখো আমরা কিন্তু এই এতটুকু অংশের সাথেই ভিত্তিটারে গুণ দিব, পুরা অংশের সাথে না, তাহলে কিন্তু সঠিক অ্যান্সার আসবে না। তো 0.92 এর সাথে যদি 2 গুণ দিই তাহলে আসবে 1.84। এবার একটু আর একবার গুণ দেই আমি ভিত্তিটা, এই 0.84 এর সাথে যদি 2 গুণ দিই, দেখো আমি 1.84 টার এটা শুধু 0.84 লিখলাম ইনটু 2, এটার সাথে 2 গুণ দিলে আসে 1.68, এই যে এতটুকু। আর এখানেও আমাদের একটা তীর চিহ্ন টানতে হবে, এদিক থেকে এদিকে উপর থেকে নিচে টানতে হয় এটা। এখানে আমরা লিখবো এমএসবি আর এখানে লিখবো কি এলএসবি। এবার উত্তরটা লিখি, 17.23 ভিত্তি লিখলাম 10 ইকুয়াল টু, এটা বাইনারিতে কত আসবে, এখান থেকে এদিকে উত্তর লিখবো 1 3টা 0 1 1 3টা 0 1 পয়েন্ট, এখানে কি লিখবো 0011 0011, এইখানে ভিত্তি কত লিখে দিলাম 2। এখন তোমাদের একটু বলি যে এই অঙ্কগুলোর উত্তর ঠিক আছে কিনা তোমরা বাসায় একটা অ্যাপ নামায় নিলে মোবাইলে এগুলোর উত্তর দেখতে পারবা যে আসলে এটা কি হইলো নাকি হইলো না। আমি তোমাদের অ্যাপটা দেখাইতেছি ফোনে, এইরকম একটা অ্যাপ আছে, আমি তোমাদের অ্যাপের নামটা লিখে দিতেছি, সার্চ করবা ক্যালকুলেটর কনভার্টার, ক্যালকুলেটর কনভার্টার, এটা লেখা তোমরা সার্চ করলেই পেয়ে যাবে কনভার্টার। আচ্ছা, আবার আমি আরেকটা জিনিস করব, আমি আমার ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপটার এই ক্যালকুলেটরটার লিংক দিয়ে রাখবো, এই যে এই ক্যালকুলেটরটার লিংক দিয়ে রাখবো, তোমরা ওইখান থেকেও চাইলে ডাউনলোড করে ব্যবহার করতে পারবা। তো এখন এখানে আমি যদি লিখি 17.23 তাহলে এই দেখো একদম বাইনারিতে প্রপার মানটা চলে আসছে। কারণ এটা দেখ, তোমরা ভাবতে পারো যে মনে হয় আমরা ভুল করছি, আমরা দশমিকের পরে মাত্র 4 ঘর আসছে, ওদের এত ঘর আসলো কেন। আসলে ওরা অনেক ঘর পর্যন্ত নিয়ে কাজ করে, আমরা মাত্র 4 বার ভিত্তি গুণ দিছি দেখে আমাদের 4 ঘর আসছে। আমরাও যদি ওদের মতো অনেক ঘর গুণ করতাম, অনেকবার ভিত্তি গুণ করতাম, তাহলে আমাদের অনেকবার আসতো। তো এই অ্যাপটা খুবই ইউজফুল, তুমি বাসায় নিজে তোমার অঙ্কগুলো করার পরে উত্তরটা মিলাই নিতে পারবা এই অ্যাপের মাধ্যমে। একটাতে জাস্ট লিখবা, বাকি সব দেখো আরো নিচে 3টা চলে আসছে, বাইনারিতে কি হবে, হেক্সায় কি হবে, অক্টালে কি হবে, সব তুমি পেয়ে যাবে। আমি এটা লিংক দিয়ে রাখবো। ডেসিমাল থেকে যদি এই সেম জিনিসই আমাদের বলতো অক্টালে যাইতে, তাহলে কি করতাম, ডেফিনেটলি যদি অক্টালে যাইতে বলতো অক্টালের ভিত্তি দিয়ে ভাগ করতে থাকতাম যতক্ষণ না ভাগ ফলের মানটা 0 হয়। আর এই ভগ্নাংশ অংশটাকে এখানে তো বাইনারির ভিত্তি দিয়ে গুণ করছি, আর অক্টালে নিতে বললে অক্টালের ভিত্তি দিয়ে 3 বার বা 4 বার বা 5 বার গুণ করে দিতাম, তাহলে এই জিনিসটা কিসে মানটা চলে আসতো বলতো, অক্টালে চলে আসতো। আর এলএসবি এটার পূর্ণরূপটা লিখে দিব, তো তোমরা একটু খাতায় লিখে নাও। এমএসবি এটার পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, বা এটার বাংলায় বলে সর্বোচ্চ গুরুত্বের বিট, সর্বোচ্চ গুরুত্বের বিট। মানে এই বিটটা যেটা আমি প্রথমে লিখছিলাম ওই বিটটার গুরুত্ব সবচেয়ে বেশি। আর বিট কথারও আবার একটা পূর্ণরূপ আছে, এটাও একটু লিখে নাও। বিট কথাটার পূর্ণরূপ হলো বাইনারি ডিজিট, এটা দ্বারা আসলে বাইনারি অঙ্ক বোঝায়, বাইনারি ডিজিট। দেখো আমি নিচে আন্ডারলাইন করে দিই, এই যে বাইনারির বি আর ডিজিটের ইট, এই দুইটা মিলা হইছে বিট। বিট মানে হলো বাইনারি ডিজিট বা বাইনারি অঙ্ক। আচ্ছা, আর এলএসবি মানে হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট, এলএসবি মানে হলো লিস্ট সিগনিফিকেন্ট বিট, বা বাংলায় লিখলে হবে সর্বনিম্ন গুরুত্বের বিট।